আল্লাহ তাআলার জিকিরের জন্য মানুষ যেখানে একত্রিত হয়, আর এখানে দুনিয়ার কোনো কিছু উদ্দেশ্য না। একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন ফেরেশতা এলান করে, ওয়ায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা এলান করে, মাগফুরাল লাকুম, সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে এলান করে বলে, যারা আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয়েছে, আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছে। বলেন, এখানে যে একত্রিত হইলাম আমরা কিসের জন্য হয়েছি? কেউ চা খাওয়াবে এই উদ্দেশ্যে আসছি? আমাদেরকে কেউ রিলিফ সিলিফ দিবে এই কারণে আসছি? বলেন কেন আসছি? বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শোনো দুনিয়ার মানুষ, দুনিয়ার অনেক মানুষ তো কথা বলে, লক্ষ কোটি কোটি মানুষ তার জবান থেকে অগণিত অসংখ্য কথা বের করে, বাকি কথাগুলোর মধ্যে আমার কাছে ওই কথাগুলো সবচেয়ে দামি, যেই কথা দিয়া মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে। এই আয়াত থেকে বোঝা যায়, আমি আপনাদেরকে বলতেছি কোথায় যাওয়ার জন্য? আমাকে এমপি বানাইতেন এই জন্য বলতেছি? হ্যাঁ, বিএমপি কে ছিল মারতেন বলতেছি? জামাতকে দিতেন বলতেছি? হ্যাঁ বলতেছি কোথায় আসতে বলতেছি? বলেন কোরআন ধরার জন্য। কি ধরার জন্য? বলেন কোরআন ধরার জন্য। নবী বলেন, আল্লাহ বলেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি তার জবান থেকে যে কথা বের করে, কথা যদি এটা আল্লাহর দিকে ডাকার উদ্দেশ্য হয়, শোনো দুনিয়ার মানুষ, এই কথাগুলো আমার কাছে অনেক প্রিয় প্রিয় কথা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহ বলেন, বান্দা তোমার জবান থেকে যেই কথাগুলো বের হয়, এই কথাগুলোর মধ্যে থেকে যেই কথাগুলো ভালো কথা, যেটি সুবহানাল্লাহ হয়ে যায়, যেই কথাগুলো লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, যেই কথাগুলো আল্লাহু আকবার হয়ে যায়, আল্লাহ বলেন তোমাদের ভালো কথাগুলো আমি আল্লাহর দিকে উইটা আসে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সুবহানাল্লাহ বললেন, আয়াত বলে আপনার এই কথাটা 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে পৌঁছে গেছে। এই কারণে যখন সুবহানাল্লাহর সময় হয়, জোরে একটু বলবেন ইনশাআল্লাহ। কি বলেন? এতে কিন্তু লাভ আছে, বুঝেন নাই? নবী আলাইহিস সালাম বলছেন, কোন বান্দা যখন সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ তার জবান থেকে বের করে, আল্লাহর হাবিব বলেন, এই যে আসমান এবং জমিন এর মধ্যবর্তী জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা কিসের মজলিসে আসছেন এই বিষয়ে আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বলেন কোন মজলিসে আসছেন? বলেন এই যে এটা হলো মাজালিসুর রহমান। বলেন কিসের মজলিসে আসছেন? কোরআনের মজলিসে আসছেন নাকি এটা কোনো নির্বাচনী মজলিস? এটা কোনো নির্বাচনী মজলিস না রে বাবা। নির্বাচনী মজলিসের মধ্যে আল্লাহর লানত পড়ে। বুঝান, নির্বাচনী মজলিসে যাওয়ার জন্য তো পাগল হয়ে যান, অথচ রব বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রব বলেন ইমানদাররা কখনো যেখানে মিথ্যা বলা হয়, যেখানে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়, যেখানে মিথ্যা এলান হয়, আল্লাহ তাআলা বলেন ইমানদার কখনো ওই মজলিসে যায় না। কে বলছে? বলে। এখন আপনারা বলেন নির্বাচনী মজলিসের মধ্যে যেটা চোর, বাটপার, লম্পট, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ওইটাকেও বলে যে ভাই অমুকের চরিত্র ফুলের মতো, বলে কিনা? বলে। বলেন সত্য বললো না মিথ্যা বললো? বলেন। বুঝেন নাই? বলে যে আমি যদি এমপি হইবার পাই অথবা যদি চেয়ারম্যান হইবার পাই, এটা দিমু, ওইটা দিমু, ওই দিমু, সেই দিমু, সব দিমু, ভরে দিমু। এরপরে যখন হয়ে যায় তখন দেখা যায় নেতার আর খোঁজ খবর পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? শোনেন, আপনাদেরকে কারো নিন্দা করা আমার মাকসাদ না, বুঝানো মাকসাদ। আল্লাহ তাআলা বলছেন, যেখানে মিথ্যার প্রচার হয়, যেখানে মিথ্যা কথার রচনা হয়, যেখানে মিথ্যা ওয়াদা দেওয়া হয়, ইমানদার ওখানে যায় না। কে বলছে? বলেন আল্লাহ। বলেন এটা কি মিথ্যা কোন প্রতিশ্রুতির জায়গা? এটা কিসের জায়গা? বলেন এখানে কি হবে? কোরআন পড়া হবে। কি হবে? বলেন কোরআন পড়া হবে।
কোরআন এটা কেমন কিতাবের নাম? এই যে আপনাদের এই স্টেজে অনেক উলামায়ে কেরাম আসছিলেন, আসবেন, কথা ঠিক না বেঠিক? এই যে এই স্টেজে যারা যারা আসবে এদের জন্য আল্লাহ তাআলা পরওয়ানা জারি করে দেয়। রব বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন যাদেরকে কোরআনের ইলম দেওয়া হয়েছে, যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, এরা তোমাদের মতো না, এরা তোমাদের মতো না, সাধারণ ব্যক্তির মতো না। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা বলেন এদের মর্তবা অনেক 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 উঁচু। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন আপনাদের মুখলেস সাহেবের মান আর আপনাদের এলাকার বড় কোনো ধনাত্মবানের মান সমান? কে বলছে সমান না? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যাকে ইলম দেওয়া হয়েছে তার মর্যাদা অনেক। কেমন অনেক? আপনাদেরকে একটা ওয়াকিয়া শুনাই, খেয়াল করে বুঝেন। এটাও হাদিসে কুদসি বলতেছি। আল্লাহ তাআলা বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই আয়াতের তাফসীরের মধ্যে হাদিস আছে। হাদিস নবী আলাইহিস সালাম হাদিসে কুদসি বলেন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠের মধ্যে একটা পর্দা ফেলা হবে। কি ফেলা হবে বলেন? বুঝেন, ভালো করে কথা বুঝেন। পর্দা ফেলা হবে। পর্দার ভিতরে আল্লাহ তাআলা আলেমদেরকে ডাকবেন। পর্দার ভিতরে সব আলেম আসবে। আল্লাহ তাআলা ডাকবেন আসো আলেম আসো, আসো মুখলেস সাহেব আসো, আসো মুখ হুজুর আসো। পর্দার ভিতরে ডাকবে। আম জনতা জানবে যে পর্দার ভিতরে আলেমদের বিচার হবে। কি জানবে বলেন? পর্দার ভিতরে আলেমদের বিচার হবে। এ সমাজের মানুষেরাও তো জানে যে আলেমদের বিচার কোথায় হয় বলেন? পর্দার আড়ালে হবে। এটা আপনারা জানেন না নাকি? আলেমদের বিচার হবে পর্দার আড়ালে, এটা আপনারাও জানেন। কিয়ামতের দিবসেও জানবে মানুষ। আলেমের বিচার হবে পর্দার আড়ালে। পর্দার ভিতরে আল্লাহ তাআলা ডাকার পরে বিচার কি করবেন এটা কি আপনারা জানেন? এটা আজকে জানায় দেয় পর্দার ভিতরে আলেমদেরকে ঢুকানোর পরে। আল্লাহ তাআলা আয়েশা বলবেন ইন্নী লাম আদা ইলমি ফীকুম বিআন উআযযিবাকুম ফাকাদ গফারতু লাকুম ওয়ালা উবালি। সুবহানাল্লাহ বলেন। পর্দার ভিতরে আলেমদেরকে ডাইকা আল্লাহ তাআলা বলবেন হে আলেম, তোমার বুকটার মধ্যে আমি আমার ইলম দিয়েছিলাম, তোমার ভিতরে আমি ইলমে ওহী দিয়েছিলাম। বিআন উআযযিবাকুম, তোমাকে জাহান্নামে পোড়াইবার জন্য না। তোমার ভিতরে আমি ইলম দিয়েছি, তোমার ভিতরে কোরআন দিয়েছি, তোমাকে জাহান্নামে পোড়ানোর জন্য না রে। ফাকাদ গফারতু লাকুম, বলবে তোমার জীবনে যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, গফারতু লাকুম, সব আমি আল্লাহ ক্ষমা করে দিলাম।